তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি সকাল সকালেই শুরু করছি। তো সকাল সকাল উঠে আমি এইদিকে দেখো ঘরটা ঝাড় দেওয়ার জন্য চলে এসেছি ঘরে। তো বন্ধুরা, এইদিকে দেখো বিছানার নিচে দেখো কতগুলো শুয়োপোকা। তো সেজন্য ভাবলাম না, আগে মানে ঘরটা ঝাড় দিয়ে নিই। কেন বলো তো, রাজ ওর বাবা আছে বিছানায়। তো যদি আবার হুট করে নামে তাহলে কিন্তু এই যে শুয়োপোকার মধ্যেই কিন্তু মানে পাটা পড়বে, তাই না? তো দেখো এত শুয়োপোকা জানো, এই যে মানে মানে ফাঁকাগুলো যে দেখা যাচ্ছে ওই দিক দিয়েই কিন্তু আমাদের ঘরে ঢুকে, দেখো কত বড়। তো কে কে এই যে শুঁয়োপোকাগুলোকে ভয় পাও তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিব। আর আমাকে না খুব ভয় লাগে আবার। তো যাই হোক, এই দিকে দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে গেছে কিন্তু, যেন প্রতিদিন তো প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করি না, আর তোমরাও তো বলবা যে প্রতিদিন এগুলোকে দেখায়, তাই না? তো সত্যি বন্ধুরা, এই দিকে দেখো প্রতিদিন এরকম করে সকালবেলা এতগুলো করে ঝাড় দিই। আর এই যে জুতোগুলো দেখা যাচ্ছে, জুতোগুলোর মধ্যেও কিন্তু থাকে এগুলো। সকাল উঠে এইদিকে বাসন কোসন কলপায় রেখে আমি এইদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো বিছানার নিচ থেকে আমি কতগুলো শুয়োপোকা বাইর করলাম। তো চলো দেখাই। তো বন্ধুরা দেখো, এইদিকে আমাদের বিছানার নিচ থেকে এই যে কতগুলো শুয়োপোকা বাইর করলাম। তো দেখো এই যে এতগুলো। তো বন্ধুরা, এইদিকে দেখো আমি উঠান ঘর ঝাড় দিয়ে নিলাম, মা এইদিকে গোবর ফেলে এই যে বাইরের দিকটা ঝাড় দিচ্ছে। তো বন্ধুরা, এইদিকে দেখো আমি এখন বাসন নিয়ে কলপারে বসে পড়েছি। তো এইদিকে দেখো বাসনগুলো মাজছি। তো এইদিকে দেখো বাসন মাজা হয়ে গেছে। তো এখন আমি তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো সেই জন্য এইদিকে মোটরটা ছেড়ে দিলাম। তো বন্ধুরা, এইদিকে দেখো বাসন মাজা ধোয়া হয়ে গেছে। তো এখন আমি এইদিকে নিয়ে আসলাম বারান্দায়। আর এইদিকে দেখো কতগুলো জামা কাপড় ধুয়েছি, তো এগুলো রোদ্রে দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এইদিকে দেখো কতগুলো এই যে জামা কাপড় ধুয়ে দিলাম। তো ধুয়ে দিয়ে এই যে রোদ্রের মধ্যে দিয়ে দিলাম। তো এখন যাব আমি রান্নাঘরে, রান্না করব। আর রোদ্রের জন্য ভালো দেখা যাচ্ছে না। তো চলো এখন আমি রান্না করব। তো কি রান্না করব তো সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন যাবে ধান ভাঙাতে, চাল বেড়ে গেছে। তো সেজন্য এখন যাবে ধান ভাঙাতে, তারপর আনবে, তারপর রান্না করবো আজকে। তো ততক্ষণে আমি ঘুগনিটা আর কি সিদ্ধ বসিয়ে দিই। তো বন্ধুরা, এইদিকে দেখো আমি ঘুগনি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখন আমি এইদিকে লাউ কাটছি। এই যে লাউ, তো আজকে না এরকম করেই কেটে নিচ্ছি। আজকে এই যে বাঁশের ইয়ে দিয়ে করবো না। তো অর্ধেকটা রান্না করলেই মনে হয় হয়ে যাবে। তো আজকে আবার অনুষ্ঠান আছে, কীর্তন আছে। তো কীর্তনে মনে হয় যাবে। তো যাই হোক, তো শুধু এদিকে লাউয়ের তরকারি রান্না করবো। আর কি যে রান্না করি সেটা আমি নিজেও জানি না। তো যাই হোক, আমার এখানে ছুরি নেই, তুমি ওই ঘরে মনে হয় রেখে দিয়েছো। তো অফ করো। তো বন্ধুরা, এদিকে দেখো সন্ধ্যা লেগে গেছে। তো আর আমি এইদিকে দেখো জামা কাপড়গুলো ঘরে তুলে নিচ্ছি। তো বিছানার চাদর, তারপর হচ্ছে এই যে বালিশের কভার, এগুলো ধুয়ে দিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে নিয়ে যাই। আর এখানে দেখো ফুলের গাছগুলোকে এই যে রাশি ঘিরে দিয়েছে একটা শাড়ি দিয়ে। আর এইদিকে দেখো রাশি তোমাদের সঙ্গে একটু শেয়ার করো। তো বন্ধুরা, এইদিকে দেখো জামা কাপড়গুলো ঘরে তুলে তারপর আমি এইদিকে দেখো সন্ধ্যাপতি দেওয়ার জন্য রেডি হচ্ছি। তো তার আগে এই যে ধূপবাতিটা একটু ধরিয়ে নিচ্ছি। তো সন্ধ্যার সময় একটু ধূপবাতি ধরালে পরে ভালো লাগে, তাই না? তো গরুগুলোরও ভালো হয়, তো ঘরে দেওয়া হয়। তো যাই হোক, প্রতিদিন কিন্তু আমি এইদিকে ধূপবাতিটা ধরার সময়ও পাই না, ধরাইও না। তো যাই হোক, আর এটা আমাদের এই যে বাবা তুলসীর গাছ। তো এটা তুলসী তলার গাছ না, কিন্তু এটা বাবা তুলসী আমরা বলি, মানে ডাইনিং ভাবে যে তুলসীগুলো গজায় আর কি, ওগুলো পূজা তিথির জন্য আর কি লাগে। তো ওই তুলসী গাছ আসলে যে তুলসী তলায় আর কি সন্ধ্যা প্রদীপ দেই, ওই তুলসী তলার তুলসী পাতা ছিঁড়ে তো আর গোবিন্দর মানে চরণে দেওয়া যায় না, তাই না? তো সেজন্য এদিকে যেগুলো আর কি সাইডে আর কি গাছগুলো থাকে, ওইগুলোকে বলে বাবা তুলসী। তো যাই হোক, এদিকে আমার সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেলেও ধূপবাতিটাও দিয়ে নিলাম। তো চলো এখন ঘরে ঘরে একটু ধূপবাতিটা দেখিয়ে আনি, তাই না? তো তার আগে আর একটা এই যে দিয়ে দিচ্ছি নারকেলের ছোবা। ঝাল চিড়া, মুড়ি তো নেই না? হ্যাঁ, চিড়া, ঝাল চিড়া। দেখি কেমন হয়েছে। তুলো তুলো। ওয়াও, ভালো হয়েছে। এই যে আমাদেরকে এখানে দিয়েছে। বারো ভাজাটা কেমন হয়েছে? দারুণ, সেই সুন্দর। কেউ বলে বারো বারো ভাজা, কেউ বলে ঝালবুট, আমরা বলি ঝাল চিড়া, ঝালচিড়িয়া। কারণ মানে মুড়ি চিড়ে দেয়নি। দিয়ে বানাইছে না, তো সেজন্য
ঝালঝুলি এত সুন্দর হয়েছে না, খুব ভালো হয়েছে সত্যি। কেমন হচ্ছে দাদা? ও খাবেন না কথা বলবে বলো, এত ভালো হয়েছে কথাই বলতে পারছে না, তাই না? তো ঠিক আছে, খেয়ে তো দাদা আর মা খেয়ে বললো যে খুব ভালো হয়েছে। তো এখন দেখাই, আমি খাই, তো দেখি কেমন হয়েছে। এখানে পেপার দিয়ে এই সময় করে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা এইদিকে দেখো জামা কাপড়গুলো সন্ধ্যার দিকে এনে আমি এখানে জমা করে রেখে দিয়েছি। তো এখন আমি এগুলো ভাঁজ করব, ভাঁজ করে রেখে দিব। আর জানি না রাত্রিবেলা রান্না করব কি না, ওরা যদি আবার অনুষ্ঠান বাড়িতে না যায় তাহলে রান্না বান্না আবার করতে হবে, আর যদি যায় তাহলে রান্না বান্না করতে হবে না, অল্প ভাত আছে এগুলো হয়ে যাবে। আর এই যে বালিশের কভারগুলো এগুলো ধুয়ে দিয়েছি, এগুলো এখন ভরাবো, এগুলো এমনিতে বিছানার মধ্যে রেখে দেই, আর এগুলো ভাঁজ করব। এগুলো ভাঁজ না করলেও কিন্তু হয়, কারণ কি বলতো সকালবেলায় কিন্তু এগুলো লাগবে, তাই না? তো তবুও ভাঁজ করে না রাখলে না ঘরটা যেন কীরকম লাগে। আর এদিকে আলনাটাও কীরকম অবস্থা হয়ে আছে, আলনাটাও ওইদিকে একটু গোছগাছ করতে হবে। তো তাড়াতাড়ি করে এগুলো করে নেই। ঠিক আছে, আগে সব কিছু করো, তারপর ভিডিও করবো। তো বন্ধুরা এখন বাজে সকাল 11টা। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো এইদিকে দেখো সকালবেলা তাড়াতাড়ি করে চা খাওয়া দাওয়া করলাম। তো এইদিকে লেবার এসেছে, মা গিয়েছে মাঠে ধান বাঁধতে, আর আমি এদিকে রান্না করে নিলাম। তো রান্না করলাম কী কী, তো সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আরও রান্না করার এইদিকে বাকি আছে, রাজরাশি শুধু খেয়েছে, আর আমরা এখনও কেউ কিন্তু খাইনি, মানে ভাত খাইনি। তো এইদিকে বাজার থেকে দেখি আগে কী কী নিয়ে আসলো, তো চলো দেখাই। তো বন্ধুরা এদিকে চলো দেখি কি কি নিয়ে এসেছে। তো যেমন পয়সা আর তেমন হচ্ছে খরচা। 1 কেজি ডাল আর 1 কেজি মটর, দেখো ভাগ্যের চাকা কীরকম করে ঘুরে, এতদিন 5 কেজি করে নিয়ে এসেছে আর এখন 1 কেজি করে। আর এইদিকে হচ্ছে পেঁয়াজ, তো পেঁয়াজও মনে হয় এইদিকে 5 কেজি আছে, ওই রকমই দেখা যাচ্ছে। তারপর এইদিকে এনেছে ফুলকপি। তো চলো আগে ঝুড়িতে বাইর করে নিই, তারপরে দেখাই কি কি এনেছে। তো এইদিকে এনেছে ফুলকপি 3টা, আর হচ্ছে বেগুন, আর হচ্ছে এইদিকে দেখো কাঁচা লঙ্কা, আর এনেছে এইদিকে মাছ। তো চলো মাছগুলো ঢেলে নিই, তারপরে দেখাই তোমাদেরকে। আর এইদিকে এনেছে এই যে গরিবের ইলিশ। তো চলো মাছটা আজকে রান্না করলাম। এইদিকে দেখো এই যে গন্ধ পাতা কেউ বলে, আমরা বলি গন পাতা এই পাতা। তো এগুলোর বড়া করেছি, মাছ ভাজা, বেগুন দিয়ে মাছের তেলের ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, এগুলো হচ্ছে মাছ দিয়ে এই যে বন কচুর তরকারি। এখানে হচ্ছে বেগুন মাখা, এখানে হচ্ছে এই যে শিদলের মাখা, এখানে হচ্ছে কালকের ছেঁকা, আর এখানে হচ্ছে আলু মাখা। আর তো বন্ধুরা এইদিকে দেখো থালায় করে ভাত সাজিয়ে নিয়েছি। তো মা, তারপরে হচ্ছে এই যে তোমাদের দাদাভাই আর হচ্ছে আমার দাদা যে কাজ করছে ওরা আর কি খেয়ে নেবে, তো সেই জন্য ভাতটা রেডি করে রেখে দিয়েছি। তো এই যে থালা রেডি, চলো এখন তাড়াতাড়ি করে ভাতটা দিয়েছি। উঠেছে সেই আমাদের গাছের লেবু দেখো কত সুন্দর হয়েছে, তাই না? এটা মনে হয় আপেল, আপেল কুল। তো এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেল, আর রাজদাসী তো সকালবেলা খেয়েছে, আর এখন নাকি খাবে না, পরে খাবে। আর এইদিকে আমিও খেতে বসলাম। আর আসলে এই যে বন কচুর তরকারিটা দারুণ হয়েছে, তার মধ্যে দিয়েছি আবার গন্ধরাজ লেবুর পাতা, মানে এত সেন্ট করে না কি বলবো, খুব সুন্দর হয়েছে। তো ঠিক আছে তাড়াতাড়ি করে খেয়ে নেই। আর এদিকে ঠাম্মার খাওয়া হয়ে গেছে। যে দেখো মা এদিকে ধানের আটিগুলোকে ওইখানে এক জায়গায় পুঞ্জি করে রাখছে। তো চলো দেখাই কেমন করে আমরা পুঞ্জি করি। এই যে পুঞ্জি করছি, এই যে সবগুলো একে সেম, আবার অনেকগুলো দিব, আবার অনেকগুলো দিয়ে অনেক গুছা করবো। তো বন্ধুরা এই যে দোলার জমির মধ্যে মা গিয়েছে, লেবার আছে, আর হচ্ছে রাশির বাবা, ওরা ওইদিকে ধানের আটি বানছে।
তো যেহেতু আমার এদিকে রান্না বান্না বাড়ির দোকানে সমস্ত কিছু রেডি হয়েছে, তো ভাবলাম যে না আমি বসে বসে এখন কী করবো, তাই না? একটু কাজ করলেও তো আগায়, তাই না? তার মধ্যে মোবাইলের কাজ তো আছেই। তো যাই হোক, বেশি মানে অনেক কয়েকদিন ধরে এইদিকে লেবার নিচ্ছি, আর কত নিব বলো, পয়সা তো দিতে হবে। তো ভাবলাম যে আমি এই যে আটিগুলো এখানে জমা করে রাখি। আর এই যে ধানের আটিগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আমাদের না, এগুলো হচ্ছে দিদিদের। ওদের কলেজের যে কোকসানগর কলেজের এখানে যে জমি ছিল, ওইগুলো নিয়ে এসেছিলো। তো ওইগুলো আগে এখানে নিচে রাখলাম, তারপরে ওই ধানগুলো ওদের আর কি, ওই ধানগুলো তারপরে রাখবো। এই যে এটা এই জমিটা যত ধান আছে সব কিছু হ্যাঁ, তাহলে এই যে ধানের পুঞ্জিটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের না, এটা হচ্ছে দিদিদের। আর আমরা যে ধান, আমাদের যে ধানগুলো, ওইগুলো পুঞ্জি দেবো ওই দিকে। তো আজকে ওদের পুঞ্জিটা দিব, কালকে আমাদের। তো দেখো, এই যে রোদ্রের মধ্যে এইগুলো কাজ করতে হয়, কার ভালো লাগে বলো? কিন্তু করার কিছু নেই, পেটে ভাত দিতে গেলে এই যেরকম করে একটু কষ্ট তো করতেই হবে। আর এই যে কত রোদ, এই রোদ্রের মধ্যে তো কাজ করা আরাম, চোখ বাইট না হয়। আর আর আমি স্নান করে এদিকে মাথা চিরুনি দিব, এখন দিতে চাইলাম ভিডিও। তো বন্ধুরা, এইদিকে দেখো, আমি এইদিকে মাঠে গিয়েছিলাম খেয়ার পুঞ্জি দিতে। তো পুঞ্জি দেওয়া হয়ে গেল, আরো অনেকগুলো আছে। তারপর কি করলাম, এইদিকে দেখো কারি পাতা কতগুলো নিয়ে আসলো। তো কিছু কারি পাতা মানে অল্প করে দোকানের জন্য ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে ধুয়ে দিয়ে দিলাম, ও দোকানে চলে গেল। এখন আমি এইদিকে দেখো কারি পাতা নিয়ে বসে পড়েছি, এখন কারি পাতা বেচবো। তো কারি পাতা এগুলো দেখো মানে শুকতেও কিন্তু অনেক সময় লাগে, তাই না? বেশ ভালো করে বেছে নিব না, কিন্তু এমনিতে এরকম করে প্যাকেটে ভরে রেখে দিব। আর যেদিন কাটে সেদিনই আর কি বেছে বেছে নিব। তার মধ্যে এইদিকে আবার মাঠে যেতে হবে। তো এইদিকে কি জানো, চুমকিদের বাড়িতে আবার অনুষ্ঠান, ওদের বাড়িতে যেতে বলছে, কোথায় যে যাবো জানি না। আর এখনো কিন্তু আমি ভিডিও এডিটও করিনি। তো এখন বাজে কিন্তু এদিকে 4টা বেজে গিয়েছে, জানো? কে যেন আমার নাম করছে, নাম। বন্ধুরা, এখন বাজে এইদিকে 5টা, তো বিকেল 5টা, সন্ধ্যা 5টা, তাই না? তো 5টা বেজে গেছে। তো আমি এইদিকে দেখো বিকেলবেলা এইদিকে স্নান করলাম। তো এইদিকে এই জমির ধানগুলো সবগুলোই নিয়ে যাওয়া হয়ে গেছে। দেখো এইখানে এই যে পুঞ্জিটা দেওয়া হয়ে গেছে, তো দিয়ে তো এখন আমি স্নান করলাম। স্নান করে এখন চলে যাচ্ছে এইদিকে চুমকিদের বাড়িতে। তো যাই তাড়াতাড়ি করে। তো বিকেলবেলা যেতে বলেছে, এইদিকে তো সন্ধ্যায় লেগে গেছে, তাই না? তো যাই হোক, চলো গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এইদিকে এসে দেখো আমি রান্নাবান্না করেছি। এইদিকে পনিরটা ভেজে রাখলাম। তো এইদিকে দেখো ওরা এইদিকে সুপারি কাটছে, আর এই যে ক্যামেরা দেখে এই দিদি এইদিকে লজ্জা পাচ্ছে। আর আমি এইদিকে চাটা বানিয়ে দিলাম। তো ওদেরকে বললাম যে তোরা এইদিকে চাটা দিয়ে দে, আর আমি এইদিকে পনিরের সবজিটা তাড়াতাড়ি করে রান্না করি। আর এইদিকে দেখো কত সুন্দর ফুল রয়েছে। তো বন্ধুরা, এইদিকে দেখো আমি এই যে আসার আগে ওদের ডাল হয়ে গেছিলো। তো তারপর আমি এইদিকে সমস্ত কিছু সবজি আর 1 হাঁড়ি ভাত রান্না করলাম। তো এইদিকে আর 1 হাঁড়ি ভাত বসিয়ে দিলাম। তো বন্ধুরা, এইদিকে দেখো কীর্তন তো শুরু হয়ে গেছে, আর এইদিকে রান্নাবান্নাও প্রায় শেষের দিকে। তো চলো দেখাই আজকে কি কি আয়োজন হয়েছে এদের বাড়িতে, মানে চুমকিদের বাড়িতে। চলো তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই সেটা, ঠিক আছে? তো এইদিকে 1 হাঁড়ি ভাত হয়েছে, আবার 1 হাঁড়ি ভাত এইদিকে বসিয়ে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো দেখো এই যে প্রথমের হাঁড়ি ভাতটা এইদিকে বড় রিংগুলোর মধ্যে ঢেলে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো হচ্ছে মানে লাউ দিয়ে মুখের ডাল। তো এই যে কলার পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে। আর এই দিকে হচ্ছে এটা কি, এটা হচ্ছে পনিরের সবজি, ফুলকপি আলু পনির দিয়ে এই যে একটু সবজি। তো আমি এগুলো রান্না করেছি। আর এই দিকে সব কিছুই হচ্ছে মিশল একটা এই যে ঘন্ট হয়েছে। তো চলো এটাও ভালো করে ঢেকে রেখে দিই। আর এই দিকে হচ্ছে পাঁপড়। তো যাই হোক, এই কয়েকটাই আর কি আইটেম। তো হয়ে গেছে সব কিছুই। তো
এইদিকে দেখো কীর্তন প্রায় শেষের দিকে, তো সেই জন্য আমি সব কিছুই রেডি করছি যেগুলোতে আর কি ওদেরকে আর কি দেওয়া হবে। তো বালতির মধ্যে এইদিকে দেখো ডাল নেওয়া হচ্ছে, আর এইদিকে বালতির মধ্যে এইদিকে ভাত, তো সব কিছু আর কি। তো বড় বড় গামলা তো নিয়ে যাওয়া যাবে না, তাই না? এই যে দেখো বালতির মধ্যে এখানে ভাত রাখা হয়েছে এগুলো দেওয়ার জন্য, আর এইদিকে দেখো একটা ছোটো গামলার মধ্যে এইদিকে পনিরের সবজিটা নেওয়া হয়েছে, আর ওইদিকে একটা গামলার মধ্যে এই যে দেখো বাঁধাকপি দেওয়া হয়েছে, সব কিছু আর কি মিশল সবজিটা নেওয়া হয়েছে। তো এই যে একটু পরে এইদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো যাই হোক সব কিছুই এইদিকে দেখো রেডি করে করে এই যে রেখে দিয়েছি। তো কীর্তন শেষ হবে এইদিকে ঝটপট দেওয়া হয়ে যাবে। তো এইদিকে দেখো মা এসেছে, তো মা বলছে যে ডালটা কিসের ডাল, তো বললাম যে মুগের ডাল। তো এইদিকে দেখো এখন কীর্তন এইদিকে শেষ, তো এখন হবে খাওয়া দাওয়া শুরু। তো সেই জন্য এইদিকে দেখো, তো বন্ধুরা এইদিকে দেখো পরের হাঁড়ির ভাতটা হয়ে গেছে। তো দেখো এই যে কিছু ভাত গামলার মধ্যে ঢেলে রাখলাম, আর কিছু এই যে রেখে দিয়েছি। আর এই দিকে দেখো যে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে, তো তার আগে এইদিকে দেখো পুজো দিতে হয়, তো পুজোটা এইদিকে দিয়ে নিচ্ছে। তো এখানে যে আর কি ভক্তি দেওয়ার, তো সবাই এইদিকে ভক্তি দিয়ে দিয়েছে, আর এইদিকে দেখো সবাই এইদিকে পরিবেশনে ব্যস্ত। তো যাই হোক আর আমি এইদিকে ছিলাম না, কারণ আমি এইদিকে রান্নাঘরেই ছিলাম। তো বন্ধুরা এইদিকে দেখো আমি কিন্তু কোনোদিন কোনো কীর্তন বাড়িতে রান্না করিনি, তো যাই হোক আমাকে কেউ কোনোদিন কিন্তু বলেও নি। তো এইবারে দিদি আমাকে বললো, তো বললাম যে ঠিক আছে। আর আমার কিন্তু আবার না রান্না করার আবার শখ আছে, আমি মানে রান্না করাটা খুব ভালোবাসি। তো বন্ধুরা এইদিকে দেখো সবার শেষে আমরা এইদিকে খেতে বসিয়ে পড়েছি। এইদিকে এই যে বাড়ির দাদা আর হচ্ছে রাজের বাবা ওইদিকে দোকান থেকে আসলো, তো আমরা এইদিকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে। তো তেমন কিন্তু রাত্রি হয়নি, তো বাজে এখন প্রায় 11টা। তো যাই হোক বন্ধুরা কীর্তন বাড়িতে গিয়ে অনেক আনন্দ করলাম, রান্নাবান্নাও করলাম, তো ভালোই লাগলো, তাই না? তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত, কালকে দেখা হবে নতুন ভিডিও।